তবে বাট ইউ নো আমার প্রচন্ড কৌতূহল হচ্ছে। আমি বেশ, তাহলে তো তোমার কৌতূহল মেটানোর ব্যবস্থা আমায় করতে হবে দেখছি। যাবে? তাহলে যাবে বলছো? যাব, তবে একটু সন্ধ্যের দিকে। তুমি হলের পেছনের গেটে আমার জন্য ওয়েট করবে। ওকে ওকে, তাহলে তাই হবে। এখন রাখি। ওকে, বাই। কোথায় যাওয়ার কথা বলছেন ছোট ম্যাডাম? কোথায় যাওয়ার কথা বলছেন ছোট ম্যাডাম? আপনি একটু অসময় না, বলছিলাম যে বাড়ির কাউকে দেখতে পাচ্ছি না, স্যারেরা কি বেরিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, কেউ নেই বাড়িতে এখন। কেন বলুন তো? ও না, কেউ নেই না। আমি আসলে একটা জায়গায় গিয়েছিলাম বলে আসতে একটু দেরি হয়ে গেল। তাহলে আপনি কি মনে করেন আমি এখন এগিয়ে পড়ি? এই যে শুনুন, এরকম যখন তখন চুপি চুপি হুটহাট করে চলে আসেন কেন বলুন তো? ঢুকতে গেলে যে একটা নক করতে হয় সেটা জানেন না? না, জানি। প্রথমত আপনার কথার উত্তরে বলি, আমি এখানে চুপি চুপি ঢুকিনি। দরজা খোলা ছিল, সোজা ঢুকে পড়েছি। তাছাড়া আমি তো জানতাম না ছোট ম্যাডাম যে ঘরের মধ্যে আপনি চুপি চুপি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। কি? না, ওই আপনি আমাকে জানান দিয়ে আসার কথা বলছিলেন, তারই উত্তর দিতে গিয়ে কথাটা বলে ফেললাম। এই বাড়িতে এর আগে কেউ কখনো আমাকে জানান দিয়ে আসতে বলেননি, কারণ তাদের তেমন কোনো প্রয়োজন ছিল না। যে প্রয়োজনটা আপনার হলো, এমন প্রয়োজন হলো কারণ এ বাড়িতে এমন কথা আপনি বলছেন যে কথাটা নাকি কারো শোনার কথা নয়। তা এইসব কথাগুলো এরকম প্রকাশ্য দিবালোকে ড্রয়িং রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বলে নিজের বেডরুম নেই সেখানে তো বলতে পারতেন। জাস্ট শাট আপ। এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি কখন, কোথায়, কিভাবে, কার সঙ্গে কথা বলবো, আমার তার জন্য আপনার পারমিশন নিতে হবে না নিশ্চয়ই? সময় বিশেষে আমার পারমিশন না, কি কথা আপনি বলছেন সবটা তার উপর নির্ভর করবে। যেমন আমি এখন অনুমান করছি আপনি একটু আগে মধুশ্রীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন। কল লিস্টটা দেখি। হোয়াট? হাউ ডেয়ার ইউ? আপনি আমার মোবাইলে কল লিস্ট চেক করতে চাইছেন? আপনার সাহস তো মন্দ না। সাহসটা আমার একটু বরাবরই বেশি ম্যাডাম। সত্যি কথা বললে না কল লিস্টটা দেখতে চাইতাম না, কিন্তু এখন পরিস্থিতি এমনই যে এ বাড়ির কারুর পক্ষে মধুশ্রীর সঙ্গে যোগাযোগ রাখাটা শুধু ইঙ্গিত বহই নয়, বেশ তাৎপর্যপূর্ণ। না হলে এ বাড়ির বইয়ের মোবাইলের কল লিস্ট দেখতে চাওয়ার সাহস, স্পর্ধা একজন সাধারণ ম্যানেজারের হয় কি করে? বেরিয়ে যান, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। এই মুহূর্তে এ বাড়িতে কেউ নেই, জাস্ট আউট। থামুন, থামুন। আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলার আপনি কে? বাড়িটা আপনার, বাড়িটা যার, তিনি যতক্ষণ না আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন ততক্ষণ যে আমি এই বাড়ি থেকে নড়বো না, কিছুতেই নড়বো না। তবে হ্যাঁ, এখন আমি একটু বেরোবো আমার নিজের গরজে, কারণ এমন একজনের কাছে আমাকে ঠিক এই সংবাদটা পরিবেশন করতে হবে যিনি আপনার কাছে কল লিস্ট দেখতে চাইলে আপনি কল লিস্ট দেখাতে বাধ্য, ছোট ম্যাডাম। ধন্যবাদ। অপরূপা, তোমার দাদাকে দেখছি না, কোথায় গেল বলো তো? দাদা তো এখানেই ছিল, কোথায় গেল? হ্যাঁ, দেখেছো দাদাকে? আসতে বলো, সাদা পোশাকে পুলিশ আছে, সিভিল ড্রেসে। দাদা হয়তো ওদের সাথে কথা বলছে। যুবরাজদা, পুলিশ কেন? তাহলে কি কোনো খবর আছে? না না, আসলে আমাদের মনে যে সন্দেহ হয়েছে সেটা দাদা পুলিশ কমিশনারকে জানিয়েছে।
তাই জন্য উনি এই পুলিশের ব্যবস্থা করেছে। বলছি আমি এবার রেনুর থেকে ঘুরে আসবো। আরে ও প্রোগ্রামটা শুরু হতে দাও। হ্যাঁ অপরূপা, একদম ঠিক বলেছো। তুমি গেলে আমিও যাব, ইনফ্যাক্ট শো শেষ হলে যাব। আমরা তো তুতুলের নাচের ব্যাপারে কংগ্রাচুলেট করতে যেতে পারি, অটোগ্রাফ চাইতে যেতে পারি, তাই না? তাহলে অন্তত কারো সন্দেহ হবে না। বৌদি আপনি ঠিকই বলেছেন, এই পদ্ধতিটা ঠিক। শেখরবাবু কোথায় গেলেন? তাই তো, উনি তো এলেন না, কোনো কাজে আটকে গেছেন, তাই না? দাদা তো কোথায় পাঠালেন, বাড়ি থেকে আসার সময় দেখিনি। কাজ শেষ হলে নিশ্চয়ই পৌঁছে যাবে এখানে। এই টোটো, একা একা বসে আছিস কেন? হয় না, আমার কাছে আয়, এখানে বস। না আমি ঠিক আছি। বৌদি ও কি আর ওর মধ্যে আছে? একদম ফ্রন্ট সিটে গিয়ে বসেছি যাতে ভালো করে সব কিছু দেখতে পায়। ও ভাবছে আজকে কিছু একটা মিরাকেল হবে, ও তুতুলকে দেখতে পাবে, তাই না? দেখো সত্যি কথা বলতে আমার মনেও কিন্তু একটু আশার দানা বেঁধেছে। ডোডোর কথা, ডোডোর চিন্তা আমি কিন্তু পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না। তাই যেন হয় যুবরাজ, তাই যেন হয়। তাহলে আমরা অন্তত বাঁচি। এই তুতুলের বাড়ির লোকেরা এসেছে। মিতুলের কাছে খবর পেয়ে আমরা না এসে থাকতে পারলাম না। মিতুলও আসছিল কিন্তু হসপিটালে একটা কাজ পড়ে গেছে জরুরি, তাই ও চলে আসবে যে কোনো সময়। আচ্ছা আপনাদের কি মনে হয়, মানে সত্যি কি মেয়েটাকে এখানে দেখতে পাওয়ার কোনো চান্স আছে? আচ্ছা আমরা সবাই এক জায়গায় রয়েছে, ওরা জানলে কি করে? তুমি না সত্যি, চলো চলো বসবে, চলো। হ্যাঁ কাকু কাকিমা বসে পড়ো, এক্ষুনি শুরু হবে। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব আশা নিয়ে এসেছি যে আজকে একটা মিরাকেল হবে। বাবা বসো বসো, চলো এসো। দাদু ভাই হ্যাঁ বসুন বসুন, এক্ষুনি শুরু হবে। আয়ুষের বাবা আসে। হ্যাঁ কাকু কাকিমা বাইরে আছে। দেবরাজ তো এখনো ফেরেন? না ও তো সেই বেনারসেই আছে, রোজ ফোন করে বলছি কোনো খবর যখন পাচ্ছিস না ফিরে আয় বাড়িতে, শুনছে না কথা। আচ্ছা বাপ্পাদা, হ্যাঁ আমরা যে আজ এখানে এসেছি দেবরাজ জানে? না এটা ওকে জানানো হয়নি আসলে, পুরো ব্যাপারটা তো আয়ুষের ধারণা মাত্র। আমার তো মনে হয় এরকম কিছু ঘটবে না, তাই আর আগ বাড়িয়ে কিছু বলিনি ওকে। দাদা বসে পড়ুন, শো শুরু হবে। ও হ্যাঁ হ্যাঁ বসুন। বাবা বসো বসো, চলো। रंग साड़ी गुलाबी चुनरिया रे, रंग साड़ी गुलाबी चुनरिया रे, मोह मारे नजरिया सवरिया रे, मोह मारे नजरिया सवरिया रे, रंग साड़ी हो पहनी